যাও তুমি পাস, গোল্ডেন এ প্লাস। হ্যাঁ, আমরা আগে দেখতাম শিক্ষকরা যখন খাতা কাটে পরীক্ষার কাগজ, সচরাচর খেয়াল করে এই প্রথম 2-4 পৃষ্ঠা ভালো লিখলে তার একটা আইডিয়া হয় ছাত্র ভালো, তখন সে আরামসে নাম্বার। এই জন্য আলহামদুলিল্লাহ যেটুকু কথা হয়েছে আল্লাহ তাআলা পেছনের এইটুকু কথার উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করে। মন খারাপ করার কোনো সুযোগ নাই, তাইলে আমাদের ঈমানের ক্ষতি হবে, ঈমানের ক্ষতি হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা অবস্থা আল্লাহর হাতে। রাত আল্লাহ আনেন, দিন আল্লাহ আনেন, রোদও আল্লাহর, বৃষ্টিও আল্লাহ। কোরআনে আছে ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ তাআলা বলেন আমি জমাট মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাহই নাজিল করে থাকি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যেন আমি এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে উৎপন্ন করতে পারি তোমাদের শস্য, বীজ, চারা, গাছ, এগুলো তোমাদের ফুল, ফসল, বৃক্ষলতা, উদ্ভিদ, এই সব কিছু আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনকে সিক্ত করে ভিজিয়ে আমি আল্লাহ তাআলা জমিন থেকে উৎপন্ন করি। তাইলে বৃষ্টি আমাদের জন্য মুসিবত না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আল্লাহই অঝোর ধারায় বৃষ্টি নামাই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমি আল্লাহই বৃষ্টির পানির মাধ্যমে জমিনকে ছিদ্র করি। ছোট্ট ছোট্ট চালনির মতো ছিদ্র হয় জমি, যার ফলে আমাদের ফেলে দেওয়া দানা, ছোট্ট দানা, এই ধান, বিভিন্ন রকমের তরি তরকারির দানা ফেলে রাখলে অল্প সময়ের ব্যবধানে আস্তে এটা ভিতরে চলে যায়, আবার একটা নির্দিষ্ট সময় পরে নতুন একটা সুন্দর ছোট্ট সবুজ গাছের চারা মাটির ভেতর থেকে বের হবে। তা আল্লাহ তাআলা বলেন এই চালনির মতো ছিদ্র ছিদ্র করি আমি, এটা আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে করে থাকি। এমনি আপনি পারতেন না, আপনি এখানে সাবমার্সিবল লাগাই দেন, তারপরও ওই যে আমাদের সরিষার দানা, কলাইয়ের দানা, লাল শাকের দানা, এরপরে আপনি এখানে পুরা মোটর দিয়া সাবমার্সিবল দিয়া জায়গাটারে ভিজাইয়া দিলে হবে না। আল্লাহ তাআলাই রেডি করেন এটাকে, ছিদ্র বানান, আর ওই দানাগুলো আল্লাহর কুদরতে ভিতরে যায়, কিছুদিনের ব্যবধানে নতুন গাছ হয়ে বেরোয়। এই জন্য আল্লাহ বলেন এটা আমি বৃষ্টির মাধ্যমে করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, ছিদ্র ছিদ্র করে কিছুদিন পরে আমি আল্লাহ সেই জমিনের ভিতর থেকে নতুন শস্য, বীজ, গাছ, চারা আমি আল্লাহ উৎপন্ন করি। এই জন্য ভাই এটা জরুরি, আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে আমাদের জমিন থেকে আল্লাহর কুদরতে ফসল উৎপন্ন করেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি এই শব্দ তাফসীরে আমরা পড়ছি যে বৃষ্টি পরিমিত মাত্রায়, বৃষ্টিটা আল্লাহ তাআলার এমন বরকত যে আল্লাহ এটা বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করছেন, সরাসরি কোরআন নাজিল করার জন্য আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন। কোরআনের জন্য আল্লাহ বলছে ওয়া আনজালাল ফুরকান, আল্লাহই কোরআন নাজিল করেছেন। আবার বৃষ্টির বেলায় আল্লাহ বলছে ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মেঘ থেকে আমি আল্লাহই বৃষ্টি নাজিল করি। তাইলে এটা অনেক দামি, অনেক বরকতের বিষয়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে বান্দার গুনাহ যখন মাফ হয় তখন বৃষ্টি নামে। হ্যাঁ, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ইস্তিগফার করো, মাফ চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভীষণ ক্ষমাশীল, মাফ করেন। আর যদি মাফ করে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা,
তখন আসমান থেকে তোমাদের জন্য পরিমিত মাত্রায় বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ। এজন্য পরিমিত মাত্রার বৃষ্টি, প্রয়োজন মাফিক বৃষ্টি, এটা যেন কোনো বান্দার গুনাহ মাফ হইছে তো আল্লাহ তাআলা খুশি হয়ে জমিনবাসীর জন্য এই বৃষ্টি দান করছে। এই জন্য ভাই কোনো পেরেশানির কিছু নাই। যেটুকু আয়োজন হইছে, যেটুকু হইছে কথা, আমরা খুশি তো সবাই? এছাড়া বান্দার আর কোনো উপায় নেই।